বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, মুখ্যমন্ত্রীর তোপ। শহরের বিভিন্ন প্রান্তে 24 ঘন্টা আম আদমির মনের কথা মুখ্যমন্ত্রীর মুখেই। চোখ রাখুন আজ দিনভর। কিডনি চক্র বন্ধ হয়েছে? ছিলই না ম্যাডাম, ওটা ছিল তো না ম্যাডাম, ওটা ভুলতে হবে। মানুষকে সুযোগ দেবে, এমপ্যানেল হতে চাইছে না, তাহলে তো আমাদের লাইসেন্স নিয়ে কথা বলতে হবে। স্বচ্ছতার অভাব আছে, চিকিৎসার বিল বাড়িয়ে দেখানো হচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বিড়লা প্ল্যানেটোরিয়াম চত্বরে। রয়েছে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি। শ্রেয়সী, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, এর মুহূর্তে তুমি যেখানে রয়েছো সাধারণ মানুষ তারা কি বলছেন? দেখো, এরা প্রত্যেকেই অফিস যাচ্ছিলেন এবং সেই যাওয়ার পথে এদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে প্রাইভেট হসপিটালে চিকিৎসা করিয়েছেন কি এরা, এবং করিয়েছেন প্রাইভেট হসপিটালে চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ করিয়েছি, আমার রিলেটিভকে করিয়েছি, বাবাকে করিয়েছি। করিয়েছেন বাবাকে। গতকাল সিএম যে মিটিং করলেন প্রাইভেট হসপিটালকে নিয়ে, যেখানে তিনি বিভিন্ন কড়াইভাবে তাদেরকে বলেছেন, কি মনে হয় আপনি তাতে খুশি? খুশি তো বটে, তবে কতটা ইমপ্লিমেন্ট হবে সেটাই এখন ব্যাপারটা, ইমপ্লিমেন্টেশনটাই আসল ব্যাপার। কারণ ব্যাপারটা হলো সরকারি খাতায় অনেক কিছুই নিয়ম থাকে, কিন্তু ব্যাপারটা কিভাবে ফলো করা হবে তার উপরে ডিপেন্ড করছে না। মনে হচ্ছে কি এরকম একটা কড়া বার্তা দেওয়ার দরকার ছিল? হ্যাঁ, বার্তা দেওয়া গেছে, কিন্তু সেটা কিভাবে নজরে রাখা হবে সেটাই আসল ব্যাপার। কারণ মেডিকেল চিকিৎসা এমন ব্যাপার যে সবাই সব কিছু তো জানে না। ডাক্তাররা কোথায় কিভাবে, হসপিটাল কোথায় কিভাবে টাকা বিল বাড়াবে সেটা তো সবার পক্ষে দেখাও সম্ভব নয়, অনেক কিছুই। আপনি চাইছেন শুধু মিটিং নয়, পরে নজরদারিটাও হয়। কারণ प्राइवेट हॉस्पिटल में चिकित्सा करिए अपना खुद का नहीं किया, बट रिलेटिव लोग का हुआ है। মানে কাল কি ধারণা প্রাইভেট হসপিটাল বিল বাড়িয়ে দেয় এরকম ধারণা? सी बिल बढ़ाने का नहीं, यहाँ पे दो चीज़ें। आप अगर बोलिएगा मेरे को पेमेंट अभी करना है बाय कैश, यू विल गेट लेसर बिल। इफ विल से कि मेरा इंश्योरेंस से ही विल गेट सेम ट्रीटमेंट होगा, आपको डबल ट्रिपल टाइम का बिल वो लोग बना लेंगे, बिकॉज दे विल गेट फ्रॉम द इंश्योरेंस कंपनी। नंबर 1। नंबर 2, हम लोग जितना भी हॉस्पिटल प्राइवेट बढ़ रहा है, सी जिसका भी अगर किसको ट्रीटमेंट करना होगा, कोई ये नहीं सोचता कि मेरा कितना खर्चा होगा। एवरीबॉडी थिंक कि मेरा कितना जल्दी वो रिकवर हो जाए। परेशानी तो होती होगी? परेशानी डेफिनेटली होती है। कल सीएम ने जो बैठक की उसमें उन्होंने बोला कि ऐसा नहीं होना चाहिए, उसके ऊपर पूरी नजरदारी रखेंगे, तो इसके आपका क्या कहना है? बोलने के लिए बहुत कुछ बोला जाता है, बट एक्चुअली वो रूल और रेगुलेशन को कोई फॉलो नहीं करता है। जब हॉस्पिटल को लाइसेंस इशू होता है, जितना सारे क्राइटेरिया मेंटेन किया गया है, बाद में कोई उसका रिव्यू नहीं होता है, कोई उसको ठीक से फॉलो नहीं करता है, जिसकी वजह से आप देखे होंगे कितना सारे हॉस्पिटल में आग लग गया, बंद हो गया। अगर ये सारे चीज़ टाइम टू टाइम चेकिंग होता तो ये सब सिचुएशन ही नहीं आता। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে বিষয়টা প্রত্যেকেই কিন্তু এনারা বলছেন যে এনারা গতকাল মুখ্যমন্ত্রী যে বৈঠক করেছেন তারা মনে করছেন যথেষ্ট সময়োপযোগী, এই বৈঠক হওয়ার দরকার ছিল, কিন্তু পাশাপাশি তারা এটাও বলছেন যে শুধুমাত্র বৈঠক না করে নজরদারিটাও দরকার, যে নজরদারিতে রেগুলার ইন্টারভ্যালে চেক করা হবে যে যে জিনিস করতে বলা হচ্ছে সেইগুলো করা হচ্ছে কিনা। ধন্যবাদ শ্রেয়সী। চক্র বন্ধ হয়েছে? ছিলই না ম্যাডাম, ওটা ছিল তো না ম্যাডাম, ওটা ভুলতে হবে। মানুষকে সুযোগ দেবে, এমপ্যানেল হতে চাইছে না, তাহলে তো আমাদের লাইসেন্স নিয়ে কথা বলতে হবে। স্বচ্ছতার অভাব আছে, চিকিৎসার বিল বাড়িয়ে দেখানো হচ্ছে।